আজকে আমরা ক্লাস 11-এর সেমিস্টার 1-এর কাইনেমেটিক্সের কী করবো, ফ্রেম অফ রেফারেন্সটা একটু আলোচনা করবো। ফ্রেম অফ রেফারেন্স, ইনার্সিয়াল অ্যান্ড নন ইনার্সিয়াল ফ্রেমস। তো এই অংশটুকু মধ্যে আমাদের কোশ্চেন আসবে। আমাদের সিলেবাসটা একটু দেখলাম, এখন কোশ্চেন প্যাটার্নটা একটু দেখে নিই। এই অংশটুকুর মধ্যে কাইনেমেটিক্স থেকে 12টা কোশ্চেন হবে আমাদের এমসিকিউ 1 নম্বরে। যাই প্রথমে আজকের দিনে আমরা একটু কনসেপ্টটা নিয়ে নেবো, আর তারপরে এখান থেকে এমসিকিউগুলো আলোচনা করব। তো শুরু করি ফ্রেম অফ রেফারেন্স দিয়ে। দেখো, ফ্রেম অফ রেফারেন্স এখানে কি যে আমরা ইনার্সিয়াল অ্যান্ড নন ইনার্সিয়াল ফ্রেম অফ রেফারেন্স এইগুলো আমরা আজকে আলোচনা করব। তো ইনার্সিয়াল ফ্রেম অফ রেফারেন্স কি, আমরা ছবিটা একটু দেখি। প্রথমে ইনার্সিয়াল ফ্রেম অফ রেফারেন্স কেন আসবে সেটা বোঝার জন্য আমাদের হচ্ছে হোয়াট ডু উই মিন বাই মোশন। একটা বস্তুর গতি বলতে আমরা কি বুঝি? একটা বস্তু যখন কোনো একটা স্থির বা কারোর সাপেক্ষে গতিশীল হয়, মানে সে তার পজিশনটা মুভ করে নিয়ে যায়, তখন তাকে আমরা কি বলছি? সে বস্তুটা মোশনে আছে। এখন দেখো এই পিকচারের মধ্যে এই মেয়েটা একটা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে। তো এই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা অবস্থায় সে দেখছে একটা ট্রেন পেরিয়ে যাচ্ছে। ট্রেনে বি অবস্থানে একটা ব্যক্তি বসে আছে। তাহলে এই মেয়েটার সাপেক্ষে এই ব্যক্তিটা কিন্তু গতিশীল। তাহলে মেয়েটা যেখানে দাঁড়িয়ে আছে সেটা হচ্ছে একটা ফিক্সড ফ্রেম অফ রেফারেন্স, এবং সেই ফ্রেম অফ রেফারেন্সটা এখানে হচ্ছে ইনার্সিয়াল ফ্রেম অফ রেফারেন্স। দেখো, এবারে ডিটেলসে যখন আসবো, ইনার্সিয়াল ফ্রেম অফ রেফারেন্স মানে যে শুধুই যে ফ্রেম অফ রেফারেন্সটা ফিক্সড থাকবে তা নয়। নেক্সট, এই ছবিটা অন্যভাবে দেখছে কি এই ব্যক্তিটা কি দেখছে? ও দেখছে আমার ট্রেনটা স্থির আছে, মেয়েটা ঠিক উল্টো দিকে সরে যাচ্ছে, মানে ওকে ক্রস করে চলে গেল, বেরিয়ে গেল। ও ট্রেন থেকে এটা দেখবে। তাহলে ইন দ্য প্রেজেন্স ইন দ্য রেফারেন্স ফ্রেম অফ দ্য পজিশন বি, ওই পার্সনটা কি দেখছে? যে পার্সনটা নিজের স্টেশনারি থাকছে, আর ও ওই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা গার্লটাকে মনে হচ্ছে কি ও পেরিয়ে চলে গেল ডান দিকে। আর গার্লটা কি দেখছে? যে দাঁড়িয়ে আছে, তার ট্রেনটা এদিকে পেরিয়ে যাচ্ছে। এখন আর একটা এক্সাম্পল দেখি, মোশন অফ আর্থ অ্যান্ড সান। এখানে কি হচ্ছে? সানের রেসপেক্টে আর্থ রোটেট করছে। এখন আমরা আর্থে আছি কিন্তু আমরা কিছু বুঝতে পারছি না। আবার কি দেখছো? যে এখানে ওই মিল্কি ওয়ে গ্যালাক্সিতে সান তার নির্দিষ্ট পথে কিন্তু রোটেট করে যাচ্ছে। এখানে একটা আমাদের ক্লাস 11-এই একটা কনসেপ্ট ছিল না, যে পরম স্থিতি, পরম গতি বলে কিছু হয় না। অ্যাকচুয়ালি আমাদের মহাবিশ্বের সমস্ত জিনিসই হচ্ছে একটা আর একটার থেকে সরে যাচ্ছে আর কি, কেউই স্থির নয়। এই জিনিসটা ঠিক হচ্ছে, দেখো এই সৌরজগতে এই যে আকাশগঙ্গা ছায়াপথে যে সূর্য ঘুরছে, এই আকাশগঙ্গা ছায়াপথও কিন্তু নির্দিষ্ট নয়। কেন? এ পরের স্লাইডে দেখো, এক্সপান্ডিং ইউনিভার্সের এই তত্ত্বটাই হচ্ছে যে কি না, ইউনিভার্সটা আমাদের সবসময় এক্সপান্ড করে যাচ্ছে। মনে করো এখানে একটা ছোট্ট একটা বেলুন আছে, এই বেলুনটাকে কেউ যদি ফু দিয়ে ফুলিয়ে দেয়, তাহলে বেলুনের গায়ে যে ডটগুলো আছে দেখো আস্তে আস্তে বড় হচ্ছে, আর ডটগুলো কি হচ্ছে? একটা থেকে আর একটা দূরে সরে যাচ্ছে। এখানে দেখো আরও দূরে সরে গেল। এর অর্থটা হচ্ছে যত টাইম স্পেন্ড করছে আমাদের ইউনিভার্স কিন্তু এভাবে আস্তে আস্তে বড় হচ্ছে। আর এই যে এইগুলো হচ্ছে তোমার ওই মিল্কি ওয়ে, তাহলে এরাও হচ্ছে কি একটা আর একটা থেকে দূরে সরে যাচ্ছে। সুতরাং যে আমাদের এখানে যে কোনো কিছু স্থির আছে, পরম স্থিতি, এই জিনিসটাই কিন্তু অ্যাবসার্ড কনসেপ্ট আর কি। যাই হোক, আমরা চলে যাই আবার ইনার্সিয়াল ফ্রেম অফ রেফারেন্সে। তাহলে ইনার্সিয়াল ফ্রেম অফ রেফারেন্স বলতে বোঝাচ্ছে যে একটা স্থির হতে পারে, অথবা এরপরে আরেকটু ডিটেলসে আলোচনা করি যে কোনো একটা নির্দিষ্ট ভেলোসিটি নিয়েও যদি যাই আর একটা ওই ইনার্সিয়াল ফ্রেমের রেফারেন্সে, তাহলে তাকেও কিন্তু আমরা ইনার্সিয়াল ফ্রেম অফ রেফারেন্স বলবো। দেখো এখানে হচ্ছে কি ওই ট্রেনের ছবিটাই দেখি, যে এখানে মেয়েটা দাঁড়িয়ে আছে প্ল্যাটফর্মে। সেই প্ল্যাটফর্মের এ পজিশানটা আমি এখানে রিপ্রেজেন্ট করছি কি দিয়ে? যে এক্স ওয়াই অ্যান্ড জেড এই কোঅর্ডিনেট সিস্টেম দিয়ে 3 ডাইমেনশানে। এখন ওই ট্রেনের মধ্যে যে ব্যক্তিটা বসে আছে সে কী করছে? ওই ভি ভেলোসিটি নিয়ে এগিয়ে যাচ্ছে। এখন এই ভি ভেলোসিটি কনস্ট্যান্ট ভেলোসিটি নিয়ে এগিয়ে গেলেও একেও কিন্তু আমরা একটা ইনার্সিয়াল ফ্রেম অফ রেফারেন্স বলবো। তাহলে চলে আসছে একটু খুব ঝটপট সাম আপ করে নিই যে ইনার্সিয়াল ফ্রেম অফ রেফারেন্সের ক্যারেক্টারিস্টিকগুলো কী কী। নিউটনস ফার্স্ট ল অফ মোশন হোল্ডস। ইনার্সিয়াল ফ্রেম অফ রেফারেন্সে কিন্তু নিউটনের প্রথম গতিসূত্রটা খাটবে। আর কি হতে পারে ইনার্সিয়াল ফ্রেমের? এ ফ্রেম মুভিং উইথ এ কনস্ট্যান্ট ভেলোসিটি উইথ রেসপেক্ট টু অ্যান ইনার্সিয়াল ফ্রেম। অন্য একটা ইনার্সিয়াল ফ্রেমের রেসপেক্টে যদি ও একটা কনস্ট্যান্ট ভেলোসিটি নিয়ে মুভ করে, তাহলে তাকেও আমরা কিন্তু ইনার্সিয়াল ফ্রেম বলবো। এক্ষেত্রে যেমন ওই ট্রেনের ফ্রেম অফ রেফারেন্সটাও হবে। এখন ইনার্সিয়াল ফ্রেম অফ রেফারেন্সকে অলসো কল্ড গ্যালিলিয়ান ফ্রেম অফ রেফারেন্স
অ্যান্ড ইট ইজ অলসো কল্ড নিউটনিয়ান ফ্রেম অফ রেফারেন্স, মানে এর অনেকগুলো নামে আর কি এগুলোকে বলা যায়। তো এই হচ্ছে ইনার্সিয়াল ফ্রেম অফ রেফারেন্স। দেখো এরপরে দেখো নন ইনার্সিয়াল ফ্রেম অফ রেফারেন্স কি। দেখো একটা বাচ্চা ও কি দেখছে, একটা নাগরদোলাকে দেখছে। একটা নাগরদোলা ঝট করে তো একদম একটা কনস্ট্যান্ট স্পিডে যাবে না, ও আস্তে আস্তে শুরু করে একটা নির্দিষ্ট স্পিডে ঘুরবে, আবার একটু পরে গিয়ে থামবে। তাহলে এই বাচ্চাটা দেখছে কি এই নাগরদোলায় বসে থাকা ব্যক্তিটাকে কিন্তু যে আছে সেই বাচ্চার রেসপেক্টে কিন্তু হচ্ছে নন ইনার্সিয়াল ফ্রেম অফ রেফারেন্স। আর একটা এক্সাম্পল নিই, কি হচ্ছে একটা বাইক দেখো ও অ্যাক্সিলারেটরে হাত দিয়েছে। ওই একটা বাইক তো সঙ্গে সঙ্গে আর একই স্পিডে সবসময় চলবে না। হ্যাঁ, স্টার্ট করলো তখন তার ভেলোসিটি ছিল 0, তারপরে অ্যাক্সিলারেটর যেই ও দাবাবে ও আর কি ভেলোসিটিটা ইনক্রিজ করবে, তার মানে কি ওর অ্যাক্সিলারেশন চলে আসছে ওখানে। তারপর একটা পিক স্পিডে গিয়ে পৌঁছলো, তারপর হয়তো হঠাৎ ব্রেক কষলো, আবার ওর অ্যাক্সিলারেশন কমলো। হ্যাঁ, তো এইভাবে এই বাইকের ফ্রেম অফ রেফারেন্সটা কিন্তু হবে নন ইনার্সিয়াল ফ্রেম অফ রেফারেন্স। কেন না, এই হচ্ছে একটা অ্যাক্সিলারেটেড ফ্রেম অফ রেফারেন্স। তো দেখো এবার নন ইনার্সিয়াল ফ্রেম অফ রেফারেন্সের কী একটু বৈশিষ্ট্যগুলো দেখি। যে অ্যাক্সিলারেটেড ফ্রেম অফ রেফারেন্স হবে, এ তো একটা অ্যাক্সিলারেশন থাকবে ফ্রেম অফ রেফারেন্সের। আর এখানে কী হবে, নিউটনস ফার্স্ট ল অফ মোশন ডাজ নট হোল্ড, মানে এখানে কি নিউটনের গতির প্রথম সূত্রটা কিন্তু খাটবে না। তাই কিন্তু খাটাতে গেলে কি করতে হবে, টু হোল্ড নিউটনস ফার্স্ট ল অফ মোশন একটা সিউডো ফোর্স ওই বস্তুর উপর কিন্তু নিয়ে আসতে হবে। সেই সিউডো ফোর্সটা কি, একটা হতে পারে সেন্ট্রিফিউগাল ফোর্স হতে পারে, করিওলিস ফোর্স হতে পারে, এই ধরনের ফোর্স হতে পারে। তো এই হচ্ছে নন ইনার্সিয়াল ফ্রেম অফ রেফারেন্স। দেখো এখানে দুটো একটু আননোন টার্ম এলো, সেন্ট্রিফিউগাল ফোর্স আর একটা হচ্ছে করিওলিস ফোর্স। তো সেগুলো একটু জেনে নিই। সেন্ট্রিফিউগাল ফোর্সটা কি, এগুলো আরও রোটেশনাল মোশন যখন আমরা পড়বো তখন সেন্ট্রিফিউগাল ফোর্সটা আমরা কিন্তু আরও ডিটেলসে জানবো। এখন এই ছবিটা দেখছো তো, ওই যে ওই মেরিগো রাউন্ড, ওখানে কি এই ঘোড়ার উপর একটা বাচ্চা বসে আছে। এখন ও যখন দোলনায় দুলছে তখন কি হচ্ছে, ওর বাইরের দিকে কিন্তু একটা আউটওয়ার্ড ফোর্স, একটা সিউডো ফোর্স সবসময় কাজ করছে। যদি এই দড়িটা ছেড়ে দেয় না, খুব যদি জোরে ঘুরতে শুরু করে এই মেরিগো রাউন্ড, তাহলে কিন্তু এ বাইরের দিকে ছিটকে পড়বে। তাহলে এই যে ফোর্সটা আছে সেইটা হচ্ছে সেন্ট্রিফিউগাল ফোর্স। আচ্ছা, আর করিওলিস ফোর্সটা কি, করিওলিস ফোর্সটা হচ্ছে যে ধরো উত্তর গোলার্ধে কী হয়, আমাদের বাতাসকে ও করিওলিস ফোর্স ডান দিকে ঘুরিয়ে দেবে আর কি। হ্যাঁ, অপোজিট দিকে ঘুরিয়ে দেবে, নর্দার্ন হেমিস্ফিয়ার ও ডান দিকে নিয়ে চলে যাবে, আর উল্টোটা হবে সাউদার্ন হেমিস্ফিয়ারে বাঁ দিকে ঘুরিয়ে দেবে। এই করিওলিস ফোর্সটা অ্যাকচুয়ালি আমরা যখন স্কেলার এবং ভেক্টরসে যখন ঢুকবো, হ্যাঁ, তখন গ্রেডিয়েন্ট ডাইভারজেন্স কার্ভ ওখানে গিয়ে দেখা যাবে আর কি যে করিওলিস ফোর্সটাও একটা আসছে আর কি, ওটার একটু ডিটেলস সামান্য একটু আলোচনা হবে। তো এই হচ্ছে নন ইনার্সিয়াল ফ্রেম অফ রেফারেন্স। তাহলে আমরা আজ সাম আপ করছি কি, ইনার্সিয়াল আর নন ইনার্সিয়াল ফ্রেম অফ রেফারেন্স। ইনার্সিয়াল ফ্রেম অফ রেফারেন্স সম্পর্কেও আমরা জানলাম। হ্যাঁ, তো দেখি এবার এখান থেকে আমরা এর যে সিলেবাসের পরের জায়গাগুলোতে আছে সেইগুলোতে আমরা এবার প্রবেশ করবো। এটা এরপরের স্লাইডে আমরা আসবো কি, মোশন ইন এ স্ট্রেট লাইন।